হুগলির ধনেখালিতে দলীয় প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এক সভায় গ্যারেন্টি দিলেন দলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আগামী দিনে যদি এখানে তৃণমূলের প্রতিনিধি 30 থেকে 35,000 ভোটে জেতে, তাহলে 4 জুন ফল ঘোষণার পর 3 মাসের মধ্যে 50 কোটি টাকার গ্রামীণ রাস্তা তৈরির কাজ শুরু করে দেবে তৃণমূল সরকার। অভিষেক জানান, এটা তৃণমূলের গ্যারেন্টি। মোদির গ্যারেন্টিকে কটাক্ষ করে অভিষেক বলেন, বিজেপি নেতারা বলছেন লকেট চট্টোপাধ্যায় জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আপনারা কি চান লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাক? এরপর অভিষেক তার মোবাইলে কোচবিহারের দীপ চক্রবর্তী নামে এক বিজেপি নেত্রীর ভাষণ শোনান, যেখানে শোনা যায় আগামী 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। অভিষেক দাবি করেন, এই নেত্রীর বিরুদ্ধে একটি শোকজ নোটিশও ইস্যু করেনি বিজেপি। এরপরই অভিষেক সভায় উপস্থিত মা বোনেদের আশ্বাস দিয়ে বলেন, আপনারা চিন্তা করবেন না, বাংলার হুগলিতে তৃণমূলের জনপ্রতিনিধি থাকলে আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকলে কেউ আপনাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না। দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে রাজ্যের রাজ্যপালও পারবে না বন্ধ করতে। শোনাবো কি বলছেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। আমি আপনাদের কথা দিচ্ছি যে 3 তারিখ 4 তারিখ ফল ঘোষণা হবে, আর 3 মাসের মধ্যে আজকে মায়েরা যে ভালোবাসা এবং কৃতজ্ঞতার ঋণে আমাদের আবদ্ধ করেছে, আগামী দিন যদি 30-35 হাজারের বেশি ব্যবধানে মামাটি মানুষের প্রার্থী জেতে 50 কোটি টাকার গ্রামীণ রাস্তা 3 মাসের মধ্যে কাজ শুরু করে মানুষের জন্য পরিষেবা আমরা পৌঁছে দেবো তাদের বাড়িতে। এটা আমাদের গ্যারেন্টি। মোদি গ্যারেন্টি নিয়ে এখানকার বিধায়িকা বিস্তারিত বলেছেন। বিজেপির নেতারা বলছে তারা যদি ভালো ফল করে আর লকেট চ্যাটার্জি যদি জেতে, তাহলে আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। বিজেপির একজন সভানেত্রী, কুচবিহার জেলার সহসভাপতি, তার নাম দীপা চক্রবর্তী, তিনি আজ থেকে 1 মাস আগে কুচবিহারে রাজ্য নেতৃত্বকে মঞ্চে বসিয়ে বলেছেন যে লক্ষ্মীর ভান্ডারের মেয়াদ আর বেশি দিন নয়, 3 মাসের মধ্যে তারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবেন। মায়েরা যারা এসছেন, আপনারা একটু হাত তুলে বলুন তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? হাত তুলে বলুন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? আপনারা চান লক্ষ্মীর ভান্ডার বন্ধ হোক? যে বিজেপি আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়, সেই বিজেপিকে উচিত শিক্ষা দেবেন কিনা? আমি আপনাদের একটা অডিও ক্লিপ শোনাচ্ছি, কিভাবে বিজেপির কুচবিহারের নেত্রী বাংলার 2,12,00,000 মায়েদের, তপশিলি বোনেদের, মায়েদের, বৌদিদের, দিদিদের যারা 1200 টাকা করে মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়। আপনারা নিজের কানে শুনুন। শুনেছেন সবাই? আরো একবার চালাই, যারা শোনেননি ঠিক করে ভালো করে শুনুন। শুনেছেন মায়েরা? এটা কার গলা? আমার গলা? কণ্ঠস্বরটা আমার? যে ভদ্র মহিলা এই কথাটি বলেছে, 1 মাস হয়ে গেছে, বিজেপি তার প্রতি কোনো ব্যবস্থা নেয়নি, তাকে একটা শোকজ চিঠি পর্যন্ত পাঠায়নি। আমি যেই অডিও ক্লিপটা চালালাম, আপনাদের মুখগুলো সব ছোট ছোট হয়ে গেল, হাসি খুশি মুখ সব ছোট ছোট হয়ে গেল কেন? আপনারা ভাবছেন যেভাবে গরিব মানুষের 100 দিনের টাকা, আবাসের টাকা বিজেপি বন্ধ করেছে, সেভাবে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ করবে? আপনারা কি ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন না? কয়েকজন তো নিশ্চিতভাবে ভয় পেয়েছেন। মুখগুলো এত ছোট ছোট হয়ে গেল কেন? কি বলেছে অডিও ক্লিপে?
বলেছে 3 মাসের মধ্যে বিজেপি জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। আরে বিজেপি তো গোহারান হারবে, জিতবে তো তৃণমূল। কে আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে? আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, যতদিন এই ধনেখালির মাটিতে তৃণমূলের প্রতিনিধি থাকবে আর রাজ্যে মমতা ব্যানার্জির সরকার থাকবে, আমরা বুক দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার আগলে রাখবো। দেশের প্রধানমন্ত্রী চাইলেও বন্ধ করতে পারবে না। এদিনের সভায় ফের সন্দেশখালীর ভাইরাল ভিডিওর প্রসঙ্গ তুলে অভিষেক বলেন, সন্দেশখালী 2 নম্বর ব্লকের মন্ডল প্রেসিডেন্ট গঙ্গাধর কয়াল বলছেন মাত্র 2000 টাকার বিনিময়ে মা বোনেদের সাদা কাগজে সই করিয়ে তাদের ধর্ষণ করা হয়েছে বলে ভুয়ো অভিযোগ দায়ের করা হয়েছে। দেশের 140 কোটি মানুষের কাছে 10 কোটি বাঙালির সম্মান নষ্ট করেছে বিজেপি মাত্র কয়েকটা ভোটের জন্য। কি বলছেন এ বিষয়ে অভিষেক, শোনাবো। সন্দেশখালীতে বিজেপির 2 নম্বর ব্লকের মন্ডলের সভাপতি গঙ্গাধর কয়াল বলছে সন্দেশখালীতে কোনো ধর্ষণ হয়নি। আমরা মহিলাদের 2000 টাকা দিয়ে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে ভুয়ো ধর্ষণের অভিযোগপত্র লিখে থানায় জমা দিয়েছি যাতে তৃণমূল নেতারা গ্রেপ্তার হয়। যারা 2000 টাকার বিনিময়ে মায়েদের সম্মান মর্যাদা লুণ্ঠন করেছে, যারা 2000 টাকার বিনিময়ে 10টা 15টা 20টা ভোটের জন্য বাংলার 10 কোটি মানুষের মাথা দেশের 140 কোটি মানুষের কাছে হেট করে দিয়েছে, ছোট করে দিয়েছে, তাদেরকে 20 তারিখ উচিত শিক্ষা দেওয়া উচিত। হ্যাঁ কি না, হাত তুলে বলুন। আপনি ভাবতে পারছেন, মহিলাদের 2000 টাকা দিয়েছে, বলেছে তোমরা খালি কাগজে সই করো, 100 দিনের টাকা দেবো। কে বলেছে? বিজেপির মন্ডলের সভাপতি বলেছে। মায়েদের সাদা মনে কাদা নেই, তারা সাদা কাগজে স্বাক্ষর করে দিয়েছে, সই করে দিয়েছে। আর যেই সই করেছে কাগজটা নিয়ে সেই স্বাক্ষরটাকে অপব্যবহার করে ভুয়ো ধর্ষণ কাণ্ডের অভিযোগপত্র হিসেবে হাতে চিঠি লিখে থানায় জমা করেছে। আপনি আমাকে বলুন, যারা মায়েদের সম্মান 2000 টাকায় দিল্লির নেতাদের কাছে বিক্রি করে পা চেটে খালি 10টা 15টা 20টা ভোটের বিনিময়ে বাংলার 10 কোটি মানুষকে অপমান করে, তাদেরকে বাঙালি বঙ্গবাসী উচিত শিক্ষা দেবে না? যারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়, এই বিজেপি শুনে রাখুন, এই লকেট চ্যাটার্জি 2019 সালে আপনাদের হুগলি লোকসভা থেকে জয়যুক্ত হয়েছিল। লকেট চ্যাটার্জিকে জিজ্ঞেস করবেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।